দাইরুড গাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের কিন্তু জেলা পরিষদের তরফ থেকে আরেকটি জেলার তরফে তোমাদের কিন্তু একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমরা কিন্তু স্ক্রিন দেখতে পাচ্ছ। ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, ডিস্ট্রিক্ট স্যানিটেশন সেল, পশ্চিম বর্ধমানের তরফ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবং এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে হলে তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে দেখতে পাচ্ছ, 1 ইয়ার পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন পাবলিক হেলথ, অর্থাৎ তোমার পাবলিক হেলথের উপর তোমাদের গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে, অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি তোমাদের থাকতে হবে, অথবা তোমাদের কিন্তু ডিপ্লোমা ইন রুরাল ডেভেলপমেন্ট, অথবা তোমাদের কিন্তু সোশ্যাল ওয়ার্ক উইথ মিনিমাম 3 ইয়ার তোমাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে কমিউনিটি অর্গানাইজেশন ইন এনি অফ দ্য রিনিউড অর্গানাইজেশন তরফ থেকে। কেমন? এবং একটি কিন্তু দেখতে পাচ্ছ পোস্ট রয়েছে শুধুমাত্র এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে বলে তোমাদের কিন্তু বয়স যে রয়েছে দেখতে পাচ্ছ 30 থেকে 40 বছর বয়স তোমাদের কিন্তু হতে হবে। কেমন? 1/1/2023 থেকে তোমাদের এখানে সময়সীমা তোমাদের এখানে ধরা হবে। এবং রিমুনারেশন অবশ্যই তোমরা কিন্তু 27,000 টাকা পার মান্থ তোমরা কিন্তু স্যালারি পেয়ে যাবে এই পোস্টের ক্ষেত্রে। কেমন? এবং অফিসিয়াল বিজ্ঞপ্তি ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি পশ্চিম বর্ধমানের তরফ থেকে প্রকাশিত হয়েছে 26/12/2023 তারিখ। এবং তার মেমো নাম্বারটি তোমরা কিন্তু স্ক্রিন দেখতে পাচ্ছ। এবং এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই যে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় যদি স্থায়ী বাসিন্দা হয়ে থাকো অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে। ফর এঙ্গেজমেন্ট অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে কেমন? ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পোস্টে। এবং এটি কিন্তু তোমাদের যে নিয়োগটি ডিস্ট্রিক্ট স্যানিটেশন সেল পশ্চিম বর্ধমান জেলা পরিষদে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। কেমন? এবং মোড অফ এঙ্গেজমেন্ট তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, দ্য এঙ্গেজমেন্ট শ্যাল বি ফর এ পিরিয়ড অফ 1 ইয়ার পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিস। তোমাদের 1 বছরের জন্য প্রথমত নিয়োগ করা হবে। দ্য অথরিটি মে বি রিনিউ দ্য কন্ট্রাক্ট আফটার ইচ ইয়ার, অর্থাৎ প্রতি বছরের শেষে তোমাদের কিন্তু পারফরমেন্সের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু এখানে যে কাজের সময়সীমা রিনিউ করবে। কেমন? দ্য কন্ট্রাক্ট মে বি টার্মিনেটেড ফ্রম আইদার সাইড আফটার সার্ভিং ইন নোটিশ অফ 2 মান্থ। মোড অফ এক্সামিনেশন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ওখানে, দ্য এঙ্গেজমেন্ট উড বি বেসড অন এ রিটেন টেস্ট ফলোড বাই অ্যান ইন্টারভিউ, অর্থাৎ তোমাদের কিন্তু রিটেন টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। কেমন? এক্সামিনেশন ডিটেলস তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর এখানে সাবজেক্ট তোমাদের বেঙ্গলি, ইংলিশ, ম্যাথামেটিক্স, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স। তো এই সমস্ত সাবজেক্টে তোমাদের থেকে কিন্তু 100 নম্বরের তোমাদের এক্সামিনেশন নেওয়া হবে এবং ইন্টারভিউ থাকবে তোমাদের কিন্তু 30 নম্বরের উপর। তো এই ইন্টারভিউ এবং রিটেন এক্সামিনেশনের ভিত্তি করে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। কেমন? এবং জেনারেল কিছু ইনস্ট্রাকশন দেখতে পাচ্ছ এখানে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে, যে কমপ্লিট সেট অফ অ্যাপ্লিকেশন ফর্ম শুড বি সাবমিটেড অ্যালং উইথ 2 সেলফ অ্যাড্রেস এনভেলপ, 1 উইথ পোস্টেজ স্ট্যাম্প অ্যাফিক্সড, অর্থাৎ তোমাদের কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এবং আবেদন ফর্মের সাথে সমস্ত ডকুমেন্টগুলো তোমার সাবমিট করতে হবে। সাবমিট করার পর তোমাদের কিন্তু দুটি দেখতে পাচ্ছ সেলফ অ্যাড্রেস এনভেলপ তোমাদের মধ্যে করে পোস্টাল যে স্ট্যাম্প রয়েছে সেই পোস্টাল স্ট্যাম্প তোমাদের কিন্তু পেস্ট করতে হবে সেই খামের উপর, এবং তোমাদের কিন্তু তারপর সাবমিট করতে হবে। এবং সাবমিট করার জন্য দেখতে পাচ্ছ তোমাদের অ্যাপ্লিকেশন যে রয়েছে রিসিপ্ট তোমাদের শুরু হবে 29শে ডিসেম্বর থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করা স্টার্ট হবে। এবং আবেদন করার শেষ তারিখ রয়েছে দেখতে পাচ্ছ 16ই জানুয়ারি 2024 তারিখ কিন্তু তোমাদের আবেদন করার লাস্ট ডেট রয়েছে। কেমন? অর্থাৎ 16ই জানুয়ারির আগে তোমরা কিন্তু অবশ্যই এলিজিবল ক্যান্ডিডেটরা আবেদন করবে। ইন দ্য অফিস অফ দ্য জেলা পরিষদ পশ্চিম বর্ধমান বাই হ্যান্ড অর বাই পোস্ট, নো অ্যাপ্লিকেশন আইদার বাই পোস্ট অর হ্যান্ড উইল বি এন্টারটেন 5 PM অন 16 জানুয়ারি, অর্থাৎ 16ই জানুয়ারির বিকেল 5টার পর তোমাদের কিন্তু কোনো রকম কোনো আবেদন ফর্ম আর জমা নেওয়া হবে না। তোমরা কিন্তু এখানে বাই হ্যান্ড নিজেরা পার্সোনালি গিয়ে সাবমিট করতে পারো, অথবা তোমরা কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে সেন্ড করতে পারবে। কেমন? তো 16ই জানুয়ারি তোমাদের কিন্তু লাস্ট ডেট রয়েছে। তো তোমরা কিন্তু পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার থেকে এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। কেমন? Eligible candidate will be informed about the date and venue of the examination to be communicated through post অথবা ইমেল অথবা SMS and through notification in the website, অর্থাৎ পশ্চিম বর্ধমানের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের এক্সামিনেশন ভেন্যু ডেট তোমরা কিন্তু জানতে পারো, অথবা তোমরা কিন্তু তোমাদের পোস্ট অফিসের মাধ্যমে অথবা তোমাদের কিন্তু ইমেল করে দেওয়া হবে, অথবা তোমাদের কিন্তু SMS করে দেওয়া হবে। কেমন? হুইচ উইল অলসো বি মেনশন ইন দ্য অ্যাডমিট কার্ড, অর্থাৎ অ্যাডমিট কার্ডেও তোমাদের কিন্তু সমস্ত কিছু মেনশন করা থাকবে। কেমন? লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেট উইল বি অ্যাভেলেবল ইন দ্য ওয়েবসাইট, ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু সমস্ত লিস্ট এখানে ঝুলিয়ে দেওয়া হবে। কেমন? যারা অ্যাভেলেবল রয়েছে অর্থাৎ শর্ট লিস্ট করা হবে তাদের কিন্তু এখানে লিস্ট ঝুলিয়ে দেওয়া হবে। 25 জানুয়ারি 2024 মধ্যে তোমাদের কিন্তু লিস্ট টাঙিয়ে দেওয়া হবে। কেমন? আন্ডার নো সার্কামস্টান্সেস অ্যাডমিশন ইন দ্য এক্সামিনেশন হল উইল বি অ্যালাউড উইদাউট দ্য অ্যাডমিট কার্ড, অর্থাৎ অ্যাডমিট কার্ড ছাড়া তোমরা কিন্তু কেউই সেই এক্সামিনেশন সেন্টারে প্রবেশ করতে পারবে না। কেমন? অ্যান্ড ওয়ান ফটো বিয়ারিং ডকুমেন্ট লাইক এপিক অথবা আধার কার্ড অথবা মাধ্যমিকের
অর্থাৎ তোমাদের কিন্তু একটি যে কোনো ডকুমেন্ট তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে, কেমন? যেমন দেখতে পাচ্ছ এখানে অ্যাডমিট কার্ড, সাথে কিন্তু তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা তোমাদের কিন্তু আধার কার্ড অথবা তোমাদের কিন্তু ভোটার কার্ড নিয়ে যেতে হবে, কেমন? বিফোর দ্য ফাইনাল সিলেকশন দ্য ক্যান্ডিডেট হ্যাভ টু সাবমিট সার্টিফিকেট ইন অরিজিনাল। অর্থাৎ ফাইনাল সিলেকশনের আগে তোমাদের কিন্তু অবশ্যই সমস্ত ডকুমেন্টগুলি তোমাদের অরিজিনাল সাবমিট করতে হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে। একাডেমিক কোয়ালিফিকেশনের ডকুমেন্ট, ওয়ার্ক এক্সপেরিয়েন্স থেকে থাকলে তার ডকুমেন্ট এবং বয়সের প্রমাণপত্র তোমাদের কিন্তু সাবমিট করতে হবে, কেমন? অ্যাপ্লিকেশন ইনকমপ্লিট ইন এনি রেসপেক্ট শ্যাল বি রিজেক্ট ফর উইথ। অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু যদি ইনকমপ্লিট থাকে তাহলে তোমাদের কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। If it is found during verification of the testimony at any stage that candidate has acquired qualification stated above at any after date of the publication of this advertisement, his or candidature shall be summarily rejected। অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই সমস্ত ডকুমেন্টগুলি, এই যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে 26/12/2023 তারিখ, এর আগে কিন্তু সমস্ত ডকুমেন্টগুলি তোমাদের কম্পিটেন্ট অথরিটির তরফ থেকে ইস্যু থাকতে হবে, তা না হলে তোমাদের কিন্তু এখানে ক্যান্সেল করে দেওয়া হবে। দেখতে পাচ্ছ বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এই অফিসিয়াল নোটিশটি নিচের দিকে দেখতে পাচ্ছ, এখানে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির তরফ থেকে এই আবেদন ফর্মটি তোমরা পেয়ে যাবে, এবং এই আবেদন ফর্মটি অবশ্যই পশ্চিম বর্ধমানের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে, অথবা ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্কেও তোমরা পেয়ে যাবে, কেমন? তো এই আবেদন ফর্মটি এখানে নিয়ে তোমরা এখানে তোমার যে ফটোগ্রাফটি রয়েছে সেই ফটোগ্রাফটি তোমরা কিন্তু এখানে পেস্ট করে তোমরা বরাবর এখানে সিগনেচার করে দেবে। এরপর তোমাদের পুরোপুরি ফর্মটি তোমাদের নাম, ফাদার্স নেম, পার্মানেন্ট অ্যাড্রেস, ডেট অফ বার্থ, কাস্ট সার্টিফিকেট, সেক্স, মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট ডিটেলস, এডুকেশনাল কোয়ালিফিকেশন সমস্ত কিছু তোমরা কিন্তু ক্যাপিটাল লেটারে ফিল করবে। ফিল করার পর এখানে তোমাদের ডিক্লারেশনটি রয়েছে, সেই ডিক্লারেশনটি তোমরা এখানে সিগনেচার করবে, তোমাদের নামটি ফুলফিল লিখবে এবং ডেট প্লেস বসাবে। বসানোর পর তোমাদের যে জেলা পরিষদ রয়েছে দেখালাম, সেই পশ্চিম বর্ধমান জেলা পরিষদ অফিসে গিয়ে তোমাদের কিন্তু সাবমিট করতে হবে, কেমন? তো ফ্রেন্ডস, এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি তোমরা লাইক করবে, চ্যানেলটি অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য।